আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ডিমের ভাইরাল রেসিপি। তো এই জন্য প্রথমে নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর ডিম সিদ্ধ করে নিয়েছি আমি দুইটা। শুকনো মরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর হলো এখানে নিয়েছি শসা, লবণ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। তো এই সবগুলো এখন মাখিয়ে নেব। মেখে নেওয়ার পরে হচ্ছে আমি মরিচ যে গুঁড়ো করেছি সেই মরিচের সাথে অর্ধেকটা মিশিয়ে নেব আর অর্ধেকটা এমনি রাখবো। আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কাসুন্দি। কাসুন্দিটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, তাহলে খেতে মজা লাগবে। ডিমের এই রেসিপিটা আমার মনে হয় সবাই অলরেডি ট্রাই করে ফেলেছে, আমি আজকে ফার্স্ট টাইম খাবো। তো খেয়ে দেখি যে কেমন। আর এই ডিম সিদ্ধর উপরে এই যে সালাডটা, এটা দিয়ে খেলে নাকি খুবই মজা লাগে। এমনিতে তো ডিম সিদ্ধ খেতে মন চায় না। তো আমি এই যে সালাডটা আলাদা করে নিয়েছি, অর্ধেকটা মরিচের সাথে মিশিয়ে নিয়েছি আর অর্ধেকটা এমনি রেখেছি। আমার মুনতাহা হলো প্রথমে খেয়ে দেখবে, যেটা মরিচ ছাড়া রেখেছি সালাদ, তো সেই সালাডটা দিয়ে মুনতাহা প্রথমে খেয়ে দেখছে যে কেমন। এই যে মুনতাহা খাচ্ছে, মুনতাহার কাছে তো খুবই মজা লেগেছে। আর একটু সালাদ নিয়ে নিচ্ছে, ওর কাছে ভালো লেগেছে এই জন্য। এমনিতে আমার মুনতাহা ডিম সিদ্ধ কিন্তু খেতেই চায় না, এই সালাডটা দিয়ে মাশাআল্লাহ তাও খেয়েছে। এবার আমি ট্রাই করে দেখবো যে কেমন লাগে। আমি হচ্ছে মরিচ যেটাতে দিয়েছি সেটা নিয়ে নিচ্ছি। আমিও খেয়ে দেখলাম, আমার কাছেও খুবই ভালো লেগেছে। তো তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো, যারা ডিম খাও না তারা এভাবে ডিম খেলে ডিমের কোনো গন্ধই থাকবে না। আল্লাহ হাফেজ।